বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং 1971 ইস্যু। আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই নজর রাখছি বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে। দীর্ঘদিনের শীতল সম্পর্ককে উষ্ণ করার পথে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দুই পক্ষ। তবে এই সম্পর্ককে এগিয়ে নিতে হলে প্রথমেই যে বিষয়টি সমাধান করতে হবে তা হল 1971 সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত অমীমাংসিত ইস্যুগুলো। এমনটাই মনে করেন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এর শীর্ষ নেতারা। সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তার সাথে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে এক বৈঠক করেন এনসিপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এই বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান তারা পাকিস্তানি প্রতিনিধির কাছে বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন। আক্তার হোসেন বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে পাকিস্তানের উচিত 1971 সালের ইস্যুটি সুরাহা করা। আমরা বৈঠকে এই বিষয়টি তাদের কাছে তুলে ধরেছি। তিনি আরও বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নতির একটি সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তারা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছেন যে 1971 সালের ইস্যুটি দ্রুত সমাধান করা উচিত। জবাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই বিষয়টি নিয়ে কাজ করতে প্রস্তুত। প্রসঙ্গত 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত 3টি অমীমাংসিত বিষয় রয়েছে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা হিসেবে বিবেচিত। প্রথমত, গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা। দ্বিতীয়ত, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া। এবং তৃতীয়ত, প্রাক 1971-এর অবিভক্ত সম্পত্তির প্রাপ্য হিস্সা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া। এই বছরের এপ্রিলে পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশ সরকার এই ইস্যুগুলো উত্থাপন করেছিল। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মতে রবিবার নির্ধারিত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকেও এই বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকার কথা ছিল। এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানান যে বৈঠকে বাংলাদেশে একটি পাকিস্তানি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনিময় কার্যক্রম এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে। সর্বোপরি তিনি আরও বলেন যে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্রনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া নদী ব্যবস্থাপনা এবং ওষুধ শিল্প সংক্রান্ত বিষয়গুলো উঠে আসে। সার্ক বৈঠক সম্পর্কে পাটোয়ারি বলেন, ভারতের কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে। আমরা দক্ষিণ এশিয়ায় কিভাবে এটিকে পুনরুজ্জীবিত করা যায় সে বিষয়ে আলোচনা করছি। Subscribe now for daily news and updates.